আমাদের বোধহয় আত্মসমালোচনা করা উচিত এই বিষয়গুলো আমাদের মধ্যে আছে কি না। লিখেছেন, আমার কোনো বন্ধু আমাকে দুপুরে খাওয়ানোর ব্যবস্থা করলো। এখন আমি বাসায় আম্মাকে বললাম, আজ দুপুরে আমার এক বন্ধু আমাকে খাওয়াবে। এভাবে বললে কি কোনো গুনাহ হয়? না, গুনাহ হবে কেন? গুনার কোনো কারণ আছে কিনা এখানে? কেউ যদি আপনাকে খাওয়ার জন্য দাওয়াত দেয়, আপনি যদি খান, খেতে পারেন, অসুবিধা কিছু। গুনাহ কি? ওই যে মানুষের বোঝে যে আল্লাহর সাথে কোনো ইয়ে করা হলো কিনা। অ্যাকচুয়ালি তো খাওয়ান তো আমাদের আল্লাহই। হ্যাঁ, তা তো সেটা তো আমাদের জি জি প্রত্যেক জীবনের কথা। জি 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 দুটো তো এক বিষয় নয়, প্রিয় দর্শক। লিখেছেন, ধনী ব্যক্তিরা গরিবদের সালাম দিচ্ছে এমন দৃশ্য দেখা যায় না বললেই চলে। বর্তমানে অধিকাংশ ক্ষেত্রে এক মুসলিম অন্য মুসলিমকে সালাম দেয় চেনা জানা হলে অথবা সমাজে প্রভাব প্রতিপত্তি থাকলে। এভাবে কি পরোক্ষভাবে আমাদের মধ্যে অহংকার কাজ করছে না? ব্যাপারটা নিয়ে কি একটু আলোকপাত করবেন? কে জানে, আপনার এই বক্তব্য যদি সঠিক হয় মানে তাহলে তো এটা এক ধরনের অহংকারের মতোই, কিন্তু আদৌ এই বক্তব্য সঠিক কিনা আমি জানি না। আমার দৃঢ় বিশ্বাস এর সাথে কোনো বাস্তবতার মিল আছে বলে আমি মনে করি না। যারা সত্যিকার ইমানদার ব্যক্তি মুসলিম, তারা মানুষদেরকে সালাম দেয়। এখানে ধন অথবা ধনী অথবা প্রভাবশালী অথবা মানে সমাজপতি অথবা রাজনীতিবিদ এগুলো কিছুই দেখেন না, যে সত্যিকার ইমানদার ব্যক্তি। আর মতলববাজ যারা আছে তারা একবার না 10 বারই সালাম দেবে। তারা সালাম দেয় তাদের স্বার্থের জন্য। মতলববাজদের কথা হয়তো যদি বলে থাকেন তাহলে এটা আরেকটা মাসআলা, ভিন্ন বিষয়। কিন্তু মানে কোনো ইমানদার ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য, ভালোবাসার জন্য, আখিরাতের কল্যাণের জন্য, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে নিজের জীবনে পরিপালন এবং বাস্তবায়ন করার জন্য যদি সালাম দিয়ে থাকেন, তাহলে সেই সালাম এই ধরনের সালাম নয়। আগে সালাম দিলেন তার তো কল্যাণ বেশি। সেখানে কার টাকা বেশি আছে তাকে সালাম দিবে, আর কাকে ফকির তাকে সালাম দিবে না, এই ধরনের পদ্ধতি আছে বলে আমি বিশ্বাস করি না। এটা সঠিক নয়। আর আপনি যেটা বলেছেন যদি সেটাই হয় থাকে, তাহলে তো এটা অবশ্যই এক প্রকারের অহংকার, মোটেও ইসলামী দৃষ্টিভঙ্গিতে সঠিক কাজ নয়, কোনো সন্দেহ নেই। প্রিয় দর্শক, আমরা জানলাম বিষয়গুলি সম্পর্কে। আরও একটি ইমেল পাঠিয়েছেন সাব্বির আহমেদ। লিখেছেন, I had the following amount of cash and investment on the first Ramadan. I want to know if I have to pay zakat on the following investments. Number 1, Poribar Sanchoy Patra of the Government of Bangladesh for Taka 25 lakh for 5 years term, which will mature on 23rd 6/24, but the Government of Bangladesh deposits the profit to my saving account with Sonali Bank monthly. আপনি এটা যেহেতু আপনি বলেছেন যে 4 বছর না 5 বছর কথা উল্লেখ করছেন, 4 বছর উনি বলছেন 5 বছর 5 বছর 25 লাখ 5 বছর পরে আপনি এর জন্য মানে আপনার টোটাল যে টাকা রয়েছে লাভ সহ পুরোটা মিলিয়ে পুরো টাকার যাকাত আপনি আদায় করবেন 5 বছর পর। 5 বছর পর পুরো টাকা যাকাত আদায় করবেন, যদি সেটা বৈধ প্রক্রিয়া হয়ে থাকে। অন্যথায় এটাকে লাভ বলেছেন, যেটা এটাও বৈধ নয়। কারণ হলো সঞ্চয়পত্র বেশিরভাগ ক্ষেত্রেই সুদি সিস্টেমে আমাদের দেশে প্রচলিত আছে। আমি জানি না আপনি কি সঞ্চয়পত্র কথা বলেছেন। যদি প্রচলিত যে সঞ্চয়পত্র ব্যাংকে আছে অথবা এটাকে কি বলা হয়, সরকারি সঞ্চয়পত্র, ডাক বিভাগে যেটা চালু করা হয়েছে, পোস্ট অফিসের মাধ্যমে বিভিন্নভাবে আছে, সেই সঞ্চয়পত্র যদি হয়ে থাকে তাহলে এটা সুদি পদ্ধতি এবং এটা লেনদেন করাও হারাম। এক্ষেত্রে আপনার পুরা টাকাটা আপনি গ্রহণ করবেন, আর ওই অতিরিক্ত যেটা সুদ এসেছে পুরা সুদটাই আপনাকে কি করতে হবে, সুদটাই আপনাকে পরিপূর্ণরূপে আল্লাহর রাস্তায় দিয়ে দিতে হবে। এরপরে হিসাব কষে ওই যে টাকাটা আপনি জমা করেছেন এই টাকাটা যখন আপনি রিসিভ করবেন পুরো টাকাটার যাকাত দিবেন। আর যা লভ্যাংশ মানে যেটা ইন্টারেস্ট বা ইউজার হিসেবে গ্রহণ করেছে এটা পুরোটাই মানুষের মধ্যে বন্টন করে দিতে হবে। এটা জনকল্যাণমূলক কাজে ব্যবহার করবেন। এর মালিকানা আপনার সাব্যস্ত হবে না, অর্থাৎ এটা আপনার নয়, মূলত আপনি এর মালিকানা পাবেন না। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আরও লিখেছেন, Sonali Bank savings account from which I spend from time to time. I had Taka 1,36,000 on first Ramadan in this account. এটা কি জাকাত হবে? রমাদান যদি মানে ইয়ার হিসেবে ধরেন
তাহলে অবশ্যই জাকাত আসবে, আপনাকে সেখান থেকে জাকাত দিতে হবে। 1 বছর পূর্ণ পর যদি 1,30,000 হয় এই অ্যামাউন্টে জাকাত আসবে, এই অ্যামাউন্টে জাকাত আসবে। জি। আর লিখেছেন সাউথ ইস্ট ব্যাংক সেভিংস অ্যাকাউন্ট টাকা 1,64,000 অন ফার্স্ট রমাদান। একই বিষয়ে 1 বছর পূর্ণ হলে এই অ্যামাউন্টের উপর জাকাত আসবে। জি জি, আমরা জানলাম। এখানে একটা কনসেপ্ট মনে হয় রং আছে, সেটা হচ্ছে তিনি মনে করেছেন হয়তো জাকাত প্রথম রমাদান হলেই জাকাত ফরজ হয়ে যায়। না, জাকাত ফরজ হওয়ার জন্য শর্ত হচ্ছে 1 বছর পূর্ণ হতে হবে। মানে যে টাকা আপনার কাছে আছে সে টাকাটা যদি 1 বছর পূর্ণ হয় তাহলে জাকাত ফরজ হবে। আর কেউ এই ধারণা করার সুযোগ নেই যে মানে রমজান আসলেই জাকাত ফরজ। 1 বছর হতে হবে। জি। এরকম আরও প্রশ্ন আপনি করেছেন যে মুদারাবা সেভিংস অ্যাকাউন্ট উইথ ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড 3,15,000 একই বিষয় হবে, একই প্রশ্ন অন ফার্স্ট রমাদান 1 বছর পূর্ণ হতে হবে। 1 বছর পূর্ণ হলে জাকাত আসবে 3 লাখের উপর। জি। শেষ প্রশ্ন, ইজ ইট ওকে টু অ্যাড্রেস অ্যান ইসলামিক স্কলার অ্যাজ হুজুর? এটা মানে ইসলামিক স্কলারকে হুজুর ডাকাটার বিষয়টি মানে আলেমদের মধ্যে মতপার্থক্য রয়েছে। বিশুদ্ধ বক্তব্য হচ্ছে এটা মানে এমন কোনো উত্তম লকব নয়, এটা প্রচলন হয়ে গেছে, এইটা প্রচলন হয়ে গিয়েছে কিন্তু সঠিক নয়। কিন্তু এটা ভিন্ন একটা কালচার থেকে এসেছে। আমরা ফার্সি থেকে উর্দুতে আসছে, উর্দু থেকে বাংলায় এসেছে হুজুর। কিন্তু হুজুর কথাটা আসলে শুনতে খুব বেশি মাধুর্য নয়, আর পারিভাষিক দিক থেকে এটা সঠিক নয়।